আসসালামু আলাইকুম। হাই, সবাই কেমন আছেন? আমি জুবায়ের। আমার প্রতিদিনকার ছোট, ছোট মুহূর্তগুলিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ডেইলি ব্লগ। ফ্রেশ একটা ঘুম দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে খুব ফুরফুরে মেজাজে যখন আপনি আয়নার সামনে নিজে দাঁড়াবেন, নিজের চেহারাকে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রতিদিনকার মতো সবাই দৈনন্দিন কার্যক্রম করে, কেউই বা কতজনই বা সেটা শেয়ার করে। আমাদের বাড়িতে একটা খুব দুষ্ট বিড়াল আছে, পার্সিয়ান ক্যাট। খুব শখ করে কেনা হয়েছে। তার অবস্থা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যখন এক কাপ গ্রিন টি খাবেন, শরীরটা যখন একদম চাঙা ফুরফুরে হয়ে যাবে, সেটা আপনার কাছে অন্যরকম একটা অনুভূতি দিবে। আপনাকে সারাদিনের কার্যক্রম আপনার অনায়াসে কেটে যাবে। এই ইউকির ব্যাপারে কিছু কথা না বললেই নয়। সে গিয়েছিল কোনো এক জায়গায় বেড়াতে, আর ওইখানে যাওয়ার পরে তার এই অঘটনটা ঘটেছে। সে এখন প্রেগনেন্ট। এখন সে নড়াচড়া করতে পারে না, এদিক সেদিক জায়গায় বেগায় পড়ে থাকে, বসে থাকে। দেখুন তার অবস্থা, আর ফেল ফেল করে তাকিয়ে থাকে। আর এভাবে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে যাচ্ছি এবং যে জিনিসটার ব্যাপারে বলতে চাচ্ছি, বর্তমান যুগে অনেকেরই খুবই প্রয়োজনীয় একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাদের মাথার চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছেন, তাদের জন্য এই জিনিসটা অনেকটাই জরুরি। দেখতে পাচ্ছেন এটি হেয়ার সেন্সের হেয়ার ফল এবং হেয়ার রিগ্রোথের একটা শ্যাম্পু এবং মিনোক্সিডিল 5 সমৃদ্ধ এটার মধ্যে রয়েছে, যেটা আপনার চুলটাকে নতুন করে গজাতে সহযোগিতা করবে এবং চুলটা পরাগ থেকে রোধ করবে। এটা আগের দিন রাতে মাথায় স্প্রে করে মাসাজ করে পরের দিন সকালবেলা এরকম করে 5 মিনিট শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আমি অলমোস্ট 1 মাসের মতো ব্যবহার করতেছি। আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, হেয়ার ফল কমে গেছে। এই ব্যস্ত নগরী ছেড়ে কিছুদিনের জন্য বাইরে চলে যাব। বোরিং হয়ে গেছি এখানে থাকতে থাকতে। ঢাকার বাইরে যাব, 2-1 দিন একটু রেস্ট করে তারপর আবার ঢাকায় ফিরবো। রেডি হচ্ছি ঢাকার বাইরে যাওয়ার জন্য। একজন বাইকারের যতটুকু দরকার তার ততটুকু সবটুকু আয়োজন করেই বের হচ্ছি। এই জিনিসটা আমার খুবই শখের এবং খুবই প্রিয়। বাসা থেকে নামার সাথে সাথেই আমার জন্য আমার পঙ্খিরাজ রেডি। চড়ে বসলাম। এখন উদ্দেশ্য তেলের পাম্প, আর সেখান থেকে তেল নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু পাম্পে আসার সাথে সাথেই যে অবস্থা হয় প্রতিবার, এগুলি দেখে আর সহ্য হয় না। রাস্তায় জ্যাম, পাম্পেও জ্যাম। ব্যস্ততম নগরী ছেড়ে যখন বাড়ির উদ্দেশ্যে 300 ফিট এরিয়া পার হচ্ছি, অর্থাৎ আমি আমার এরিয়ায় ঢুকে পড়েছি, মনটাই কেমন যেন হয়ে গেল। আমার মনটা অনেক ফুরফুরে লাগছে। খুবই সুন্দর পরিবেশ, ভিউটা অত্যন্ত চমৎকার ছিল। শহরের বুক ছিঁড়ে এবার বাড়ির কাছাকাছি চলে এসলাম। বাড়ির কাছে আসতেই দেখি যে আমার ছোট বেবিটা দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানার জন্যে। সে দাঁড়িয়ে আছে তার চিপসের জন্যে। সে আমাকে বারবার ফোন করে বলেছে যেন তার জন্য ডিব্বাওয়ালা চিপস নিয়ে আসি। তো আমি সেই ডিব্বাওয়ালা চিপস নিয়ে এসেছি, তাকে এখন দেব এবং
keep waiting for আমি বাসায় ঢুকতেই আগে গেলাম হচ্ছে আমার বাবা মার রুমে। বাবা আমার ব্রেন স্ট্রোক করে পড়ে আছেন আজকে 6 মাসের বেশি সময় ধরে, উনি বিছানায় পড়া। আমাকে দেখা মাত্রই উনি দু চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বাবা বলে চিৎকার শুরু করলো। কিছুক্ষণ আগেই আমি আমার ছোট্ট বেবিটাকে বাবা বাবা বলে ডেকে বাসায় ঢুকেছি। আগে তাকে কোলে না নিয়ে আমি আমার বাবার কাছে গিয়েছি, বাবার রুমে গিয়েছি, বাবাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছি এবং আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে আমার জন্য দোয়া করেছে। আসলে যাদের বাবা আছেন তারা এখন পর্যন্ত একটি স্বর্গে আছেন, গাছের ছায়ায়। যাদের বাবা নেই তারাই জানে বাবা না থাকার মূল্য। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই। আমার বাবাই বিছানায় পড়ে আজকে দীর্ঘদিন দীর্ঘ মাস যাবৎ কষ্ট করছেন। নিজের উপর কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই, সম্পূর্ণ সবকিছু একটা পরাধীন জীবন। ওনার এখন শুধুমাত্র অপেক্ষা শেষ ঠিকানার। যতদিন বেঁচে আছে আল্লাহ যেন আমাদের সহযোগিতায় ওনাকে সুস্থতা দান করেন। Sakit.